আর কেউ নেই। আল্লাহ যেভাবে বান্দাকে রিজিক দেন, আল্লাহ যেভাবে বান্দাকে জীবন দেন, আল্লাহ যেভাবে বান্দাকে নিরাপত্তা দেন, আল্লাহ যেভাবে বান্দাকে শান্তি দেন, আল্লাহ যেভাবে বান্দাকে প্রহরা দেন, আল্লাহর মতো করে আর কেউ এই পৃথিবীতে নাই। আমি যখন এটা মানব যে আল্লাহর মতো আর কেউ পৃথিবীতে নাই, তখনই এই কথা আমার জন্য সহজ হবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর যদি আমি মুখে মুখে বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আমি আল্লাহর মতো আরো অন্য অনেককে আমি মানি, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে আমি মানি, তাহলে সমকক্ষ যদি তৈরি হয়ে যায়, তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা কি আমার কাজে কর্মে প্রকাশ পাবে? এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সুন্দরভাবে বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো পৃথিবীতে আর কিছু নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বেশি শুনেন, আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বেশি দেখেন। আল্লাহর মতো কেউ পৃথিবীতে দেখতে পারবে না? আল্লাহর মতো পৃথিবীতে কেউ শুনতে পারবে? ঠিক তেমনি ভাবে মুহাম্মদ আল্লাহ তাআলার পয়গম্বর ও রাসূল, এর সাথে সাথে এটাও মানতে হবে যে মুহাম্মদ যে কোরআন নিয়ে আসছে, যে দ্বীন এবং শরীয়ত আমার এবং আপনার সামনে রেখেছে, এই দ্বীন এবং শরীয়তের মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় কল্যাণ আর সফলতা নিহিত আছে। এখন আমি মানলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদকে নবী মানলাম, তবে মুহাম্মদ যে শরীয়ত দিয়েছে এই শরীয়ত মানলাম না। মুহাম্মদকে মানলাম, মুহাম্মদ যে শরীয়ত দিয়েছে এই শরীয়ত মানলাম না, তাহলে তো আবার তাকে মানা হলো না। তো মুহাম্মদকে নবী হিসেবে মানতে হলে আমার কাছে কর্মে এটাও প্রকাশ করতে হবে যে মুহাম্মদ যেই দ্বীন এনেছে, যে শরীয়ত দিয়েছে, এই শরীয়তই কিয়ামত পর্যন্ত একমাত্র দ্বীন এবং শরীয়ত। মুহাম্মদী মতাদর্শ, মুহাম্মদী শরীয়ত ছাড়া, মুহাম্মদের আদর্শ ছাড়া পৃথিবীতে আর কোনো আদর্শ আমি মানি না। আর আমি মুহাম্মদকে নবী হিসেবে মানলাম, মুহাম্মদের আদর্শ ছাড়া অন্য আদর্শ আমি মানলাম, তাহলে কি মুহাম্মদকে নবী হিসেবে মানা হইল? মানা হয়। তো নবী হিসেবে মানতে হলে মুহাম্মদের আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মানা যাবে না। এখন মসজিদে আর বলার ক্ষেত্রে আমি মুসলমান, পরিচয়ের ক্ষেত্রে আমি মুসলমান, তবে যখন লেনদেনের মধ্যে আমার সুদি কারবার আসে, তখন যদি বলি এটা ব্যক্তিগত বিষয়, এটা কি ব্যক্তিগত বিষয়, আমি সুদি কারবার ছাড়া, সুদ ছাড়া আমি ব্যবসা করতে পারবো না, আর ব্যবসা তো আমার করতে হবে। ব্যবসা করবো, তবে কি করবো না? সুদ ছাড়তে পারবো না, কারণ সুদ তো একটা ব্যক্তিগত বিষয়। তাহলে এই সুদি লেনদেন যে মতাদর্শ দিল, আর সুদ হারাম হওয়া এই আদর্শ যে নবী মুহাম্মদ দিয়েছে, এই দুই আদর্শের মধ্যে মুহাম্মদের আদর্শ মানলাম নাকি মুহাম্মদের আদর্শ ছাড়লাম? এজন্য মুহাম্মদকে আমি নবী হিসেবে মানলাম, এর অর্থ হলো মুহাম্মদ যে দ্বীন এনেছে, যে শরীয়ত দিয়েছে, যে আদর্শ দিয়েছে, এই শরীয়ত, এই দ্বীন,
এই পুরা আদর্শ আমাকে মানতে হবে। মুহাম্মদকে নবী হিসেবে মানার অর্থ এটাও যে এই মুহাম্মদের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কুরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে, যে ব্যক্তি মুহাম্মদকে নবী হিসেবে মানবে সে যেন মুহাম্মদের নবী হওয়ার ভিতর দিয়ে এটাও মানে যে মুহাম্মদের পরে আর কোনো নবী পৃথিবীতে নাই। আমার নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী মুহাম্মদ সর্বশেষ নবী। আর এমন কোন মুসলমানও পাওয়া যাবে না যে মুসলমান মুহাম্মদকে নবী মানে তবে মুহাম্মদ যে শেষ নবী এটা সে জানে না, এমন কোন মুসলমান পাওয়া যাবে? পাওয়া যাবে। যে ব্যক্তি মুহাম্মদকে নবী হিসেবে মানে সে এই কথা জানে যে মুহাম্মদের পরে কোন নবী নাই, এটা যে জানে। এই জন্য মুহাম্মদকে নবী হিসেবে মানার সাথে ওতপ্রোতভাবে জড়িত মুহাম্মদের আদর্শকে সর্বোত্তম আদর্শ, আমার জীবনের সফলতা এবং কল্যাণের আদর্শ গ্রহণ করা। মুহাম্মদকে মানার সাথে সাথে মুহাম্মদ এরপরে আর কোন নবী পৃথিবীতে নাই এ কথা জানার পাশাপাশি বাস্তবে এই কথা কি করা? প্রয়োগ করা। আমি জানলাম মানলাম না, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না, পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদকে তার পিতামাতা, ছেলে সন্তান এবং পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসব। অন্য হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার মনকে, তার মনের ইচ্ছাটাকে আমি যেই দিন, যে আদর্শ শরীয়ত এনেছি সেই দিন এবং শরীয়তের পুরোপুরি অনুগামী এবং অনুসারী না বানাবে। আমার মনকে এই নবীওয়ালা দিন, মুহাম্মদী দ্বীনের প্রতি পরিপূর্ণ অনুসারী বানাইতে হবে। আমার মনকে যদি এই নবীওয়ালা দ্বীনের পরিপূর্ণ অনুসারী না বানাইতে পারি তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার না। তাহলে যে ব্যক্তি মুহাম্মদ শেষ নবী এই কথা জানে তবে সে মানে না, তার মনটাকে এই নবীওয়ালা এই আদর্শ, এই দ্বীন এবং ইসলামের ঈমানের এই বড় অংশের উপর মানাইতে পারলো না, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারলো না। আর কেউ যদি জানলো আর পাশাপাশি আরেকটাকে বিপরীত দাঁড় করাইলো, মুহাম্মদ শেষ নবী এটাও জানি, তবে আরেকজন আছে সেও কি শেষ নবী? মুহাম্মদ শেষ নবী ঠিক আছে, মুহাম্মদের জায়গায় মুহাম্মদ শেষ নবী, তবে আরেকজনে কি আছে? নবী আছে। তাহলে তো তার ঈমানই থাকবে না। তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে যে লোক নবী মুহাম্মদকে বলবে যে না ঠিক আছে মুহাম্মদ শেষ নবী মানি, তবে পৃথিবীতে আরেকজন আছে সেও নবী,
তাহলে তার তো ঈমানই নাই, সে তো মুসলমানই না। আর যে এই কথা মানলো যে মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, অন্য কাউকে আমি নবী মানিও না, তবে তারপরে যে আর কোনো নবী নাই এটা আমি বাস্তবে কাগজে কলমে লিখিতভাবে আমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি এটা প্রকাশ করলাম না, তাহলেও আমি মুহাম্মদ শেষ নবী এ কথা বাস্তবে আমি বাস্তবায়িত করতে পারলাম না। জানলাম শুধু, তবে আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রের মধ্যে সর্বদিক থেকে আমি এটা বাস্তবায়ন করলাম না, তাহলে এই কথাটা মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, এটা আমি পরিপূর্ণ আমি বাস্তবে কার্যকরীভাবে আমি মানতে পারলাম না। এখন বাস্তবে যেন আমাদের সবার জীবনে আমরা সবাই যেন বাস্তবে মনে মনে এবং বাস্তবে উভয় দিক থেকে আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি, এই চেষ্টা আমাদের করা দরকার কি দরকার না? দরকার। আধা আধা ঈমান আনলাম, তাহলে তো আমি আখিরাতে আধা আধা পুরস্কার পাবো, আর আখিরাতের শাস্তি আমি ঈমান আনলাম, মুসলমান হলাম, মুমিন হলাম, তবে আমি ইসলাম মানতে পারলাম না, ঈমান আমি মানতে পারলাম না, তাহলে তো আমি আমার জীবনটাকে, আমি আমার দুনিয়াতেও আমি আধা আধা থাকলাম, আর কবর আখিরাতেও আমার জীবনটাকে আমি শাস্তির সম্মুখীন করে ফেললাম। এজন্য বাংলাদেশ এবং সারা পৃথিবীর উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম এবং সকল মুসলমান নবী মুহাম্মদকে যেমন শেষ নবী মানে, ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদকে শেষ নবী এটা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি দিতে চায়। রাষ্ট্রীয়ভাবে কি করে? এটাকে স্বীকৃতি দিতে চায়। অনেকে এই চিন্তাটা করে যে আমি মানলাম, তবে স্বীকৃতি দিতে হবে কেন? স্বীকৃতি দিতে হবে কেন? এটা কাগজে কলমে আনতে হবে কেন? রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এটাকে কাগজে কলমে লিখতে হবে কেন? ইসলাম তো মানার নাম, ইসলাম তো কি মানার নাম। আমি মানলাম, আমি যে মানলাম, মনে মনে আমি যে মানলাম, এটার একটা প্রকাশ আছে না? এটার একটা প্রকাশ আছে কিনা? প্রকাশ আছে। এই প্রকাশের মাধ্যম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লিখার শক্তি দিয়েছেন। প্রকাশের মাধ্যম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। কোরআনের সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন কলমের মাধ্যমে মানুষকে এই ওহীর ইলম শিক্ষা দিয়েছেন। তো কলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার ওহীর ইলম শিক্ষা দিয়েছেন, তাহলে এই ওহীর ইলমটাকে আমার জবানের মাধ্যমে যেমন স্বীকার করতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে এই ওহীর ইলম, এই ওহীওয়ালা দ্বীন এবং ইসলামকে কলমের মাধ্যমেও প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো সাধারণ এবং ব্যাপক কথা। আরেকটা স্বভাবজাত কথা হলো, স্বভাবজাত একটা কথা হলো, দুনিয়াতে একটা মানুষের, কোন জায়গা, কোন ভিটা বাড়ি, এগুলো কি চিরস্থায়ী? চিরস্থায়ী। ছেলে যদি বিক্রি করে দেয়, তাহলে কি এই ভিটার দাবি নাতি এসে দাবি করতে পারবে? বাবা বিক্রি করে দিছে, মৃত্যুর আগে এই ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে গেছে আরেকজনের কাছে, ছেলে কি এটা দাবি করতে পারবে? আমার বাবা তো এই জমি ভোগ করছে, আমিও এই জমি ভোগ করব, দাবি করতে পারবে? পারবে।
সাধারণ যে জিনিস মানুষের জীবনে ক্ষণস্থায়ী, সেটার বন্দোবস্তের জন্য যদি শুধু মৌখিক স্বীকৃতির এটাকে যথেষ্ট মনে না করা হয়, বরং দলিল দস্তাবেজের উপর দুনিয়ার সব কিছুর ফয়সালা হয়, দুনিয়ার সব কিছুর বিচার কার্য সম্পন্ন হয়, তাহলে ওহির ইলম আমার ঈমানের অংশ, আমার ইসলামের অংশ, এটা কেন শুধু মৌখিকভাবে আমি মেনে নিব? এটারও দলিল দস্তাবেজের মাধ্যমে এই ঈমান এবং ইসলামটাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধুমাত্র আমি মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, এটা এতটুকুই যথেষ্ট নয়। এজন্য দ্বীন এবং ইসলামের সকল বিষয়, প্রত্যেকটা বিষয়, দ্বীন এবং ইসলামের যাবতীয় বিধান এবং হুকুমগুলো, এগুলো আমাদের বাস্তব জীবনে, পার্থিব জীবনে যত দিক থেকে এগুলো প্রতিষ্ঠিত করা যায়, সকল দিক থেকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে সাহাবায়ে কেরামের মধ্যে যেভাবে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে এই দ্বীনের উপর পরিচালিত করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির কাছ থেকে এই দ্বীন শিখেছেন, এই দ্বীন পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছেন, আমাদেরকেও এই দ্বীন এবং ইসলামকে সেই তরিকায় মানতে হবে। সাহাবায়ে কেরাম যেই তরিকায় পৃথিবীতে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আমাদেরকেও সেই তরিকায় দ্বীন এবং ইসলামকে সমাজে এবং পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দ্বীন এর মূলে যেহেতু নবী এবং সাহাবীর সম্পর্ক, এই দ্বীন কি আমার বাপদাদার? আমার বাপদাদার দ্বীন এটা? আমার এলাকা, আমার রাষ্ট্রের? আমার রাষ্ট্রের না, আমার এলাকারও না, আমার গোত্রেরও বিষয় না। এই দ্বীন এর সম্পর্ক সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে। এই দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই দ্বীন পেয়ে সাহাবীদেরকে শিখিয়েছেন, সাহাবীদেরকে এই দ্বীনের উপর পরিচালিত করেছেন। সাহাবায়ে কেরাম এর সামনে যখন এই দ্বীন পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয়ে গেল, পুরা দিন সাহাবীদের সামনে চলে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই ঘোষণাও করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। এখন আসমান থেকে কোনো নতুন কোনো বিধান আর নাযিল হবে না। এই দ্বীনের যত বিষয়, যত অংশ, সব কিছু নাযিল হয়ে গেছে, সব কিছু চলে আসছে। যেটা চলে আসছে সেটা নবী এবং সাহাবার মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে আসছে। সুতরাং আমি এবং আপনি আমার মতো করে, আমার চিন্তা অনুযায়ী এই দ্বীনের কোনো বিষয়কে কাটছাঁট করতে পারবো না। সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির কাছ থেকে দ্বীন শিখেছেন, যে পদ্ধতিতে নবীজির কাছ থেকে দ্বীন শিখেছেন, আজকেও আমাদের সামনে হুবহু সূর্যের মতো, পৃথিবীর সকল মানুষ যেমন সূর্যকে দেখতে পারে, পৃথিবীর মানুষগুলোর সামনে চাঁদ এবং সূর্য যেমন স্পষ্ট, সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে যে দ্বীন শিখেছেন, সেই দ্বীনও আজকেও আমাদের সামনে তেমন সুস্পষ্ট রূপে আমাদের উলামায়ে কেরাম এবং আমাদের বই পুস্তকের মধ্যে সংরক্ষিত আছে। চুল চেরা সামান্যতম পরিমাণ এই দ্বীনের মধ্যে কোনো ধরনের বিকৃতি সাধন কিংবা দ্বীন থেকে কোনো বিষয়কে বের করে দেওয়ার সুযোগ পৃথিবীর কারণে। আর পৃথিবীর কেউ
এই দ্বীনের সামান্যতম কোনো বিষয়কে পরিবর্তন করতে পারবে না, দ্বীনের মধ্যে কোনো বিষয় সংযোজনও করতে পারবে না। এটা যে পারবে না, এই দ্বীনের হেফাজতের দায়িত্ব সরাসরি কে নিয়েছেন? আল্লাহ। আমি কোরআনকে যদি বিশ্বাস করি, আমি কোরআনকে যদি আমার জীবনের জন্য আমি গ্রহণ করি, মানি, তাহলে কোরআনের এই আয়াতকেও আমাকে মানতে হবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দ্বীন, এই কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআন এর সংরক্ষণের দায়িত্ব আমার। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ সরাসরি নিজে এই কোরআন, এই দ্বীন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সুতরাং এটা আমাদের জন্য অল্প পরিসরে এটা বোঝা সহজ। আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছেন, সুতরাং আল্লাহ এই দ্বীন অবশ্যই কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দ্বীনকে হেফাজত করবে। এখন কিভাবে হেফাজত করেছেন, আমাদের পর্যন্ত কিভাবে এই দিন আসছে? 1213 বছর হয়ে গেছে। এটা তো 1 2 3 4 5 দিন, 1 বছর 2 বছর 5 বছরও এটা আমরা এইভাবে শিখতে পারবো না। 20 বছর 30 বছর সারা জীবন এই দ্বীনের পিছনে কেউ যদি মেহনত করে, দ্বীন শিখতে চায়, তাহলে সে বুঝবে যে কিভাবে এই দ্বীন আমাদের সামনে সুস্পষ্ট রূপে সংরক্ষিত আছে। শুধুমাত্র সামান্যতম একটা বিধান, কোরআনের একটা আয়াত, কোরআনের একটা যে নুসখা, আমরা যে কোরআন পড়ি, এই কোরআনটা আমাদের কাছে কিভাবে আসছে? 1300 বছর ধরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কোরআন নাযিল হয়েছে, এই শুধুমাত্র এই কোরআনটা কিভাবে আমাদের পর্যন্ত আসছে, এটা পড়তে পড়তেই তো আমাদের বছর লেগে যাবে। আর এই কোরআনের মধ্যে যে প্রত্যেকটা বিধান, হাদিসের বিশাল ভান্ডার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কিভাবে দ্বীন শিখেছেন, এই যে বিশাল অংশ, এটা তো জানতে এবং শিখতে আমাদের অনেক সময়ের প্রয়োজন। তো যাই হোক, এই দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই দ্বীন সাহাবায়ে কেরাম যেভাবে শিখেছেন, নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীন শিখে পৃথিবীর বুকে দ্বীনকে বাস্তবায়ন করেছেন, আমাকে এবং আপনাকে সেভাবেই দ্বীন শিখতে হবে, দ্বীন মানতে হবে। দ্বীন আমার এবং আপনার, আমাদের সবার সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে এই দ্বীনকে সেভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু ব্যক্তি হিসেবে না, শুধু সামাজিকভাবে না, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে ঐতিহাসিক মদিনার সনদ তৈরি হয়েছে। মদিনার সনদ তৈরি হয়েছে কি হয় নাই? আমরা মদিনার সনদ নাম শুনেছি তো। এই মদিনার সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে রাষ্ট্রীয়ভাবেও যে সংরক্ষণ করতে হবে, এর জ্বলন্ত দৃষ্টান্ত এবং নমুনা। অতএব আমি এবং আপনি শুধু ব্যক্তি জীবনে দ্বীন মানব, আমি এবং আপনি ব্যক্তি জীবনে শুধু দ্বীনের কথা বলবো আর দ্বীনের কথা লিখে লিখে প্রচার করব, রাষ্ট্রীয় বস্তুবন্ধের মাধ্যমে, রাষ্ট্রীয় দলিলপত্রের মাধ্যমে, রাষ্ট্রীয় দলিলাদির মাধ্যমে একটা রাষ্ট্র যেভাবে দলিল প্রমাণের মাধ্যমে সংরক্ষিত থাকে, একটা রাষ্ট্র যেভাবে দলিল প্রমাণ, দলিল দস্তাবেজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এই দ্বীন এবং ইসলামকে একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান নেই। এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয় আঙ্গিকে, রাষ্ট্রীয় কাঠামোতে, রাষ্ট্রীয় সংবিধানের আলোকে এই দ্বীন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করা আমার এবং আপনার কিয়ামত পর্যন্ত সকল মুমিন এবং মুসলমানদের দায়িত্ব।
আখেরে নবীর উম্মত হিসেবে, শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের যে বিশেষ মর্যাদা দিয়েছেন, এই উম্মতের যে বিশেষ শ্রেষ্ঠত্ব এবং ফজিলত আল্লাহর কাছে আছে, এই উম্মতের শ্রেষ্ঠত্ব এবং ফজিলতের বড় কারণ এটাই যে আগের সকল নবীর উম্মত তার নবীর এই দাওয়াতকে অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা তাদের উপর জিম্মাদারি ছিল না। এক নবী আসছেন, ওই নবী চাইছে না যে আরেক নবী চলে আসছেন। এক নবীকে পৃথিবীর এক অঞ্চলে পাঠিয়েছেন, আরেক নবীকে পৃথিবীর আরেক অঞ্চলে পাঠিয়েছেন। কিন্তু এই শেষ নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এই নবীর এই নবীওয়ালা মেহনত, এই নবীর এই নবীওয়ালা দ্বীনকে আমার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর কোন নবী আসবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা আমার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর কোন নবী আসবে না। সুতরাং আমার এবং আপনার এই জিম্মাদারি, আমার এবং আপনার এটা দায়িত্ব, দ্বীন যেমন আমি শিখবো, দ্বীন যেমন আমি মানবো, এই দ্বীন এবং ইসলামকে আমার পরবর্তী প্রজন্মের কাছে এটাকে পৌঁছে দিতে হবে দাওয়াতের মাধ্যমে। আর দ্বীন এবং ইসলামকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে সকল দিক থেকে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ভঙ্গিতে, রাষ্ট্রীয় কাঠামোতে যেভাবে সাহাবায়ে কেরামের কাছে দ্বীনকে পৌঁছে দিয়েছিলেন, আমার এবং আপনাকেও এই দ্বীন এবং ইসলামকে আমার পরবর্তী প্রজন্মের কাছে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে এই দ্বীন এবং ইসলামকে পৌঁছে দিতে হবে। এজন্য আমরা সাধারণ মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, আমি এবং আপনি ইমানদার হিসেবে আমার দ্বীন বুঝা, আমার দ্বীন হিসেবে, মুসলমান হিসেবে আমার কি দায়িত্ব আছে, মুসলমান হিসেবে আমার কি করণীয় আছে, এই জিনিসগুলো শিখা এবং জানা আমাদের দরকার কি দরকার নাই? কাফের যখন নাকি ধরবে, মুশরিক যখন নাকি ধরবে, তখন কিন্তু শুধু একজনকে ধরবে না। এই যে আমরা যারা মুমিন মুসলমান, ইসলামের দৃষ্টিতে যদি ধরে তাহলে সবাইকে ধরবে কি ধরবে না? সবাইকে ধরবে। সুতরাং সবাই যেহেতু আমরা ঈমানের পরিচয়, আমরা যদি ইসলামের পরিচয়, আমরা মুসলমানের পরিচয় দিই, বাংলাদেশ পৃথিবীর বুকে মুসলিম কান্ট্রি হিসেবে, পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত, আমি এবং আপনি আমরা সবাই মিলে বাংলাদেশ মুসলিম দেশ এই পরিচয় পৃথিবীর মাঝে প্রতিষ্ঠিত। সুতরাং এই ঈমান, এই ইসলাম, এই দ্বীনকে আমার এবং আপনার, আমাদের সকলের সহযোগিতায় আমাদের জীবনে এই দ্বীন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা এই দ্বীন এবং ইসলামকে আমাদের জীবনে নামাজ থেকে শুরু করে, ঈমান থেকে শুরু করে, এই দ্বীন এবং ইসলামের সকল বিধানকে আমাদের জীবনে মেনে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা